আজকে নিয়ে এসেছি আমাদের সকলের পছন্দের মিষ্টি ল্যাংচা রেসিপি। তৈরি হবে একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। এই ল্যাংচা রেসিপিতে আমি ছানা বা মাওয়া ইউজ করব না, তৈরি করে দেখাবো ঘরে থাকা গুঁড়ো দুধ আর সাধারণ উপকরণ দিয়েই। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব গুঁড়ো দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আমি আমুল স্প্রে দুধ ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে চিনি। তারপর সবকিছুকে খুব ভালো করে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ঘি। আমি 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি অ্যাড করার পর আমি সবকিছুকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব। হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি, অনেকটা ময়দাতে ময়ম দেওয়ার মতন। আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে এর স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ফ্যাটানো ডিম। একটা ডিম ভেঙে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর সেখান থেকে 1/8 কাপ আমি এর মধ্যে দিয়ে দেব। যে কাপে আমরা মেজারমেন্ট করব সেই কাপেরই 8 ভাগের 1 ভাগ এখানে অ্যাড করতে হবে। ডিম অ্যাড করার পর আমি আবারও এটাকে মেখে নিচ্ছি, ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি একটা ডো তৈরি করব। ওয়ান ফোর্থ কাপেরও কম দুধ ব্যবহার করে আমি এটাকে মেখে নিলাম। তবে এটা কিন্তু ময়দা বা আটার মতো শক্ত বা নরম ডোয়ের মতো শেপ হয়নি, এটা অনেকটা ল্যাদলাদের মতো রয়েছে। কিন্তু এটাকে ঢেকে রাখতে হবে প্রায় 10-15 মিনিট, তাহলে কিন্তু এটা অনেকটাই সেট হয়ে যাবে। এই এক্সট্রা দুধটাকে গুঁড়ো দুধ অ্যাবজর্ব করে নেবে। এই অবস্থাতেই আমি এটাকে ঢেকে রাখছি 15 মিনিট। আর সেই সময়ে আমরা ল্যাংচার জন্য শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। যে কাপে আমি গুঁড়ো দুধ মেপেছিলাম সেই একই কাপ ব্যবহার করতে হবে। 2 কাপ চিনির জন্য দিয়ে দেব 4 কাপ পরিমাণে জল। তারপরে ওভেনটাকে অন করে হাই ফ্লেমে আমি এটাকে ফোটাতে শুরু করব। আমাকে হাই ফ্লেমে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচকে থেতো করেও দিতে পারেন। তারপর ফ্লেমটাকে হাইতে রেখেই আমি আরো 5 মিনিট শিরাটাকে জাল করে নেব। পাঁচ মিনিট আমি শিরাটাকে জাল করে নিলাম। ল্যাংচার জন্য শিরা আমাদের তৈরি, কারণ ল্যাংচার জন্য এরকম পাতলা শিরাই আমাদের প্রয়োজন হবে, কোনো একতার বা ঘন শিরার আমাদের দরকার নেই। এদিকে 15 মিনিট হয়ে গেছে। আমি এবারে হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়ে এই গুঁড়ো দুধের মিশ্রণটাকে আবার একটু মেখে নেব। সামান্য মেখে নেওয়ার পর আমি এবার 2 হাতের পাতাতে আর একটু ঘি মাখিয়ে নেব। তারপর এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে আমরা ল্যাংচাগুলো তৈরি করে নেব। ল্যাংচা সাধারণত বেলনাকার হয়। আমি এরকম এই সাইজের ল্যাংচাগুলো তৈরি করছি, তবে ল্যাংচার সাইজ ছোট, আরো অনেকটাই বড় সাইজেরও ল্যাংচা কিন্তু কিনতে পাওয়া যায়। আমরা নিজেদের ইচ্ছে মতন ল্যাংচার সাইজটা করে নেব। আমি মোটামুটি 1 আঙ্গুলের সাইজের ল্যাংচাগুলো তৈরি করছি। এগুলো কিন্তু যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন সাইজে অনেকটাই বড় দেখতে লাগবে।
গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে আমি সবকটা ল্যাংচা তৈরি করে নিয়েছি। এখানে মোট 9খানা ল্যাংচা তৈরি হয়েছে। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে ল্যাংচাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করব। তেলটা যখন সামান্য গরম হবে, এরকম গরম যার মধ্যে আমরা একটা আঙুল ডোবাতে পারবো, জাস্ট উষ্ণ গরম, তখন আমি ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে এর মধ্যে ল্যাংচাগুলোকে ছেড়ে দেব। ল্যাংচা ছাড়ার পরে তেলের মধ্যে কিন্তু কোনোই চেঞ্জ হচ্ছে না, কিন্তু এরকম উষ্ণ গরমেই ল্যাংচাগুলো ছাড়তে হবে। আর ল্যাংচাগুলো তেলে দেওয়ার পরে একদম নিচে ডুবে থাকবে। আমি এক এক করে ল্যাংচাগুলো ছেড়ে দেব। আর ল্যাংচাগুলো ওই প্লেটের মধ্যে রাখার ফলে নিচের দিকটা সামান্য চ্যাপটা মতো হয়ে গেছিলো, তাই এগুলো ছাড়ার সময় আমি আবারও হাতে করে একটু গোল গোল করে বেলনাকার করে তারপরে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ল্যাংচাগুলো সবকটা ছেড়ে দেওয়ার পর এবার আমি ফ্লেমটাকে রেখে দেব মিডিয়ামে। তারপর এইভাবে একটুখানি ফ্রাইং প্যানটা নাড়িয়ে নাড়িয়ে ল্যাংচার ওপর দিয়ে তেলগুলো চারিদিকটা ছড়িয়ে যায়, মানে ল্যাংচাটা সম্পূর্ণ ডুবে থাকে, সেরকম মতো করে দিচ্ছি। 2 মিনিট হয়ে যাওয়ার পর ল্যাংচাগুলো তেলের ওপর ভাজতে শুরু করেছে। এই সময় একটা স্পুন দিয়ে আমি ল্যাংচাগুলোকে উল্টে পাল্টে দেব, কারণ ল্যাংচাটা ভাজার সময় কিন্তু এইভাবে উল্টে পাল্টে আমাদের পুরোটা ভাজতে হবে। ল্যাংচাটা ভাজার সময় পুরো সময়টাই কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে, কোনো মতেই বাড়ানো যাবে না। এই দেখুন, ল্যাংচাগুলো দেখতে দেখতেই কেমন সুন্দর কালার হয়ে গেছে। এগুলো ভাজা কমপ্লিট। আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 7-8 মিনিট ল্যাংচাগুলোকে ফ্রাই করলাম উল্টে পাল্টে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। কড়াই থেকে ছেঁকে তুলেই আমি সঙ্গে সঙ্গে এগুলোকে শিরার মধ্যে দেব না, এগুলোকে সামান্য একটু ঠান্ডা হতে দেব, যাতে এমন ঠান্ডা এটা আমি হাত দিয়ে ধরতে পারি। এদিকে শিরাটা আমি আবার ওভেনে বসিয়ে নিয়েছি, কারণ শিরাটা ঠান্ডা হয়ে গেছে। শিরাটাকেও সামান্য গরম করে নিতে হবে। দু 3 মিনিট সময় লাগলো শিরাটা গরম হতে। শিরা থেকে এবার ধুয়ো বেরোনো শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প গরম মিষ্টিগুলো দিয়ে দেব। শিরার মধ্যে ল্যাংচাগুলো অ্যাড করার পরে আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে জাল করব প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে। এই দেখুন, ল্যাংচাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে শিরার মধ্যে। এগুলো রেডি, তবে এগুলো এক্ষুনি সার্ভ করা যাবে না, প্রচন্ড গরম এই ল্যাংচাগুলো এখন। তাই এটাকে আমি এই কড়াইতে শিরার মধ্যে রেখেই ঠান্ডা হতে দেব। তারপর আমরা এগুলোকে সার্ভ করব। আমরা চাইলে এগুলোকে উষ্ণ গরমও সার্ভ করতে পারি। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল গুঁড়ো দুধ দিয়ে ল্যাংচা। কোনো মাওয়া বা ছানার প্রয়োজন পড়লো না। তাই আমার মতো যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু এই সময়ে এই সহজ রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারেন, যেটা খুব অল্প সময়ে আর খুব বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারবো খুব সহজে। এবারে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে এই ল্যাংচাগুলো কেমন সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন তুলতুলে হয়েছে ল্যাংচাগুলো। এবারে মুখে দিলেই মনটা ভরে যাবে। প্রতিদিনের মতো আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।